ওই যে আমি কিন্তু সকালে বলতেছিলাম যে রাস্তা কিন্তু ভাঙা, ওরা কইলো যে না। হ্যাঁ মালাই চা, কিন্তু মালাই চার ভিতরে তো মালাই ছিল না। তাই আবার যাবো আমরা ইনশাল্লাহ। দাদু বাসায় কাকে বেশি মিস করতেছো? আমি বউ কাকিকে আর রোজাকে। ইনায়া ও রাবেয়া কাকিকে ওরা মিক্সড করে বলছে, বুঝছো কি চালাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। এটা ছিল বরিশাল থেকে আসার আগের দিনের রাতের ভিডিও। আমরা জায়রা সবাই মিলে অনেক মজা করেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি। তারপরে রাতে যখন ঘুমাতে যাব, অনেক রাত হয়ে গিয়েছে, তখন আমার এক জায় এই ক্লিপটা নিয়েছে। মজার এই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি। আমরা আজকে বরিশাল থেকে ঢাকায় চলে যাব। আমরা অলরেডি রেডি হয়ে গিয়েছি, দুপুরে আমরা রওনা দিব। আমরা রেডি হয়ে যাচ্ছি। আসলে যাওয়ার দিনটা খুব মন খারাপ থাকে, তখন ওভাবে করে আর ভিডিও করাই যায় না, কারণ প্রতি বছর যাওয়ার সময় এত কান্নাকাটি হয়। কেন জানি বরিশাল থেকে আসার সময় খুব খারাপ লাগে মনটা, কারণ আমরা সবাই একসাথে থাকি, একসাথে মজা করি। আর যখন চলে যাই, যাওয়ার মুহূর্তটা আসলে খুবই কষ্টের, কারণ বরিশালে যাওয়ার আগের মজাটা অন্যরকম থাকে, যে আমরা বরিশালে যাব এরকম একটা চিন্তাভাবনা থাকে, বাট আসার টাইমটা খুব মন খারাপ থাকে। এখন আমরা চলে যাচ্ছি, আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। আর বাসার সাথেই যে রাস্তাটা ছিল ওটা কাটা ছিল, যার জন্য গাড়ি একটু দূরে দাঁড়িয়েছে, আমরা সেখানেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর মনটা তো খুব খারাপ, জায়েদেরকে রেখে যাচ্ছি। আর তাছাড়া আমার ভাসুরের মেয়ে ছোট, ওকে মাত্র হয়েছে, ওর জন্য খুব মন খারাপ হবে, ওকে রেখে যাচ্ছি এর জন্য। আর আজকে আরাফ ইনায়া দুজনেরই খুব মন খারাপ, কারণ ওরা এই কয়দিন ওর কাকির সাথে অনেক মজা করেছে। আর তাছাড়া যতবারই ওরা দাদু বাসায় আসে অনেক মজা করে। ফার্স্টে আমাদের ইচ্ছা ছিল আমরা লঞ্চে করেই ঢাকাতে ফিরবো, বাট বরিশালের ওয়েদারটা হঠাৎ করেই খুব খারাপ হয়ে গিয়েছে, যার জন্য আমরা লঞ্চে গেলাম না, কারণ লঞ্চে মাঝ নদীতে ঝড় ছাড়লে আসলে খুব ভয় লাগে, যার জন্য আমরা আসলে লঞ্চে রিস্ক নিয়ে গেলাম না, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। এই যে যাওয়ার মুহূর্তটা, এই মুহূর্তটা কিন্তু খুব খারাপ লাগে কেন জানি, আজকে মন খারাপ। ইনা এবার সব থেকে বেশি মিস করবে আজওয়ানকে আর রোজাকে, কারণ ওদের দুজনের সাথে এবার ও অনেক সুন্দর সময় কাটিয়েছে। ও তো কিছুক্ষণ পর পর আজওয়ানকে আদর করছিল। এবার বরিশালে যাওয়ার পরে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগেও একবার করে আদর করে আসে আজওয়ানকে। আর 2 মিনিট 3 মিনিট পর পর যায় আজওয়ানকে আদর করতে, কারণ ভাইকে ইনা অনেক ভালোবাসে। আরাফ তো একটু বড় হয়ে গেছে, ওরা তো দুজন একসাথে খেলে, বাট আজওয়ান ছোট, যার জন্য ইনায়া ওকে খুব আদর করে। আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আল্লাহর নামে। রাস্তা দেখে মনে হচ্ছে ফাঁকাই আছে, আল্লাহর রহমতে আমাদের আসতে তেমন কোনো প্রবলেম হয়নি, রাস্তা ফাঁকাই ছিল, তেমন কোনো জ্যামে আমরা পড়িনি। বাট খুব খারাপ লাগতেছে সবার কাছেই। আরাফ ইনায়া ওদের খুব মন খারাপ, আর আজওয়ান তো বেশ অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল, কারণ ওর ঠান্ডা লেগেছে, যার জন্য আমরা অলরেডি বরিশাল শহরের মধ্যে চলে এসেছি। কিছুক্ষণ জার্নি করার পরেই আমরা অলরেডি চলে এসেছি বরিশাল ক্যাডেট কলেজের সামনে। আমার বরিশাল ক্যাডেট কলেজ এই ফার্স্ট টাইম দেখা, খুবই সুন্দর, বাইরে থেকে দেখা যাচ্ছিল অনেক জায়গার উপরে এই বরিশাল ক্যাডেট কলেজটা, আর খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল, ভালোই লাগছিল দেখতে। আর তাছাড়া বরিশালের রাস্তাঘাট আমার কাছে সবসময় খুব ভালো লাগে, চারিদিকে সবুজ গাছগাছালি, যার জন্যই আসলে বরিশাল খুব পছন্দ। আর আমরা তো ঢাকা শহরে থাকি, এরকম ওয়েদার, এরকম এনভায়রনমেন্ট পাওয়াই যায় না। সো আমরা যখন বরিশালে যাই, আমাদের কাছে এরকম ওয়েদার, এরকম এনভায়রনমেন্ট খুব ভালো লাগে, যার জন্য আমাদের সব সময় বরিশালে আসতে ভালো লাগে। আর এই রোডটা তো আমার কাছে খুব ভালো লেগেছে, 2 দিকেই গাছ ছিল, আর একদম সবুজ সবুজ গাছ, এত সুন্দর ছিল। আর ওয়েদারটা কিন্তু হঠাৎ হঠাৎ মেঘলা হয়ে যাচ্ছে, আবার রোদও ছিল, এই জন্য আল্লাহ আল্লাহ করছিলাম যে আমরা যেন তাড়াতাড়ি বাসায় পৌঁছায় যাই, কারণ ঝড়টর যদি রাস্তার ভিতর ছাড়ে তাহলে একটা প্রবলেম হয়ে যাবে।
আমরা পুরো রাস্তায় কিন্তু কিছুক্ষণ পর পর নেমেছি, সুন্দর সুন্দর জায়গায় নেমেছি, একটু চা খেয়েছি। এখন আমরা চলে এসেছি টেকের হাট। টেকের হাটে এখানে একটা জায়গায় আমরা থেমেছি। এখানে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট ছিল এবং অনেক বড় বড় রেস্টুরেন্ট এবং খুব সুন্দর সুন্দর জিনিসই দেখলাম। তো সেখানে গেলাম। এখানে আসতে যেহেতু আসরের আজান দিয়ে দিয়েছে, সবাই এখন নামাজ পড়তে চলে যাবে আর আমরা এখানে একটু রেস্ট করব, একটু চা কফি খাবো, যার জন্য আমরা এখানে আসলাম। এখানে এসে আমরা দেখছিলাম আর তখনই আমি কিছু ভিডিও ফুটেজ নিয়েছি, ভালোই লাগছিল। এখানে আরাফ, ইনায়া সবাই আছে আর সবার সাথে একসাথে আড্ডা দিচ্ছিলাম, খুব ভালো লেগেছে। আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হলাম এবং আমি বাইরের ভিউটাও নেওয়ার চেষ্টা করেছি। এখানে অনেকগুলো রেস্টুরেন্টই ছিল এবং অনেক মানুষ আছে, কারণ ম্যাক্সিমাম গাড়ি বাস এগুলো কিন্তু এখানে এসেই থামে, যার জন্য এখানে অনেক মানুষের ভিড়। তারপরে আমরা ভাবলাম যে অন্য কিছু খাই, আমরা এখানে চলে আসলাম। এই বাচ্চাদের গিটার এই তোমাদের কি আজকে মন খারাপ হ্যাঁ কেন? আমরা গাইস দেখেন এটা এটা মন খারাপ কেন? দাদু বাসার থেকে চলে আসে তাই আবার যাব আমরা। আর আমরা একটা ছোট জিনিস দেখাবো, সেটা কি করে দেখো অনেক কিউট। হ্যাঁ আসো, চলো আসো চলো। এখানে এই চায়ের দোকানটায় অনেক মানুষের ভিড় ছিল, কারণ এখানে কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা পাওয়া যায়। যদিও আমরা পোড়া রুটিটা খাইনি, চা ট্রাই করেছি, মালাই চাটাও খেতে পারিনি কারণ মালাইটা রেডি হয়নি, যার জন্য চাটাই খেয়েছি। আর জার্নির পরে একটু চা খেলে ভালোই লাগে, আর এখানকার চাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা দুই যাই চা খুব পছন্দ করি। আমরা টেকের হাটে এসে এখানে চাটা ট্রাই করলাম, চাটা তো আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ইনায়া খুবই ক্লান্ত, কারণ ও তেমন একটা জার্নি করতে পারে না, যার জন্য ও খুব ক্লান্ত হয়ে গিয়েছে। আর হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে রওনা দিয়ে দিব। আদুয়ানও খুব অসুস্থ, কারণ ওর খুব ঠান্ডা লেগেছে, না হলে ও অনেক মজা করতো। মালাই চা দেখছো ওর মা দাদা আমি চিয়ার গাইস ফার্স্ট টাইম মালাই চা খাইছি। ও মালাই চা, কিন্তু মালাই চার ভিতরে তো মালাই ছিল না। আমাদের আজকে অনেক কষ্ট লাগছে, আমরা দাদু বাসা থেকে চলে যাচ্ছি। তাই আবার যাব আমরা ইনশাল্লাহ। কুরবানি ঈদে দাদু বাসায় কাকে বেশি মিস করতেছো? আমি বউ কাকিকে আর রোজাকে। ইনায়া ও রাবেয়া কাকিকে ওরা মিক্সড করে বলছে, বুঝছো কি চালাক। এখানে প্রায় আমরা 1 থেকে 1.5 ঘন্টার মতো ছিলাম। ওরা মাগরিবের নামাজ পড়েছে, তারপরে আমরা এখানে আরেকবার চা খেয়েছিলাম, তারপরে আমরা রওনা দিয়েছি। এই জায়গাটা ভালোই লেগেছে, অনেকগুলো দোকান ছিল আর বেশ সবাই মিলে একসাথে ছিলাম, যার জন্য ভালো লাগছিল। আমার আর 2 যা থাকলেও আরও ভালো লাগতো, কারণ ওরা তো এখন বরিশালে আছে, ওদেরকেও মিস করতেছি। এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব, যেহেতু সবাই নামাজ পড়ে এসেছে, একটু কথাবার্তা বলছে। আর জায়গাটা ভালোই লাগছিল আমাদের সবার কাছে, কারণ অনেকক্ষণ জার্নি করার পরে একটু রিল্যাক্সে আমরা একটু এখানে হাঁটাহাঁটি করলাম, সবাই একটু চা খেলো, খাওয়া দাওয়া করলো, যার জন্য ভালোই লাগছে। আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিয়ে দিব, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা রওনা দেওয়ার পরপরই দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে, ওয়েদারটা খারাপের দিকে যাচ্ছে। তবে আল্লাহর রহমতে 5 মিনিটের মধ্যেই বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়েছে। বাসার সবাই তো খুব টেনশন করছিল, কারণ এবার ঈদে রাস্তাঘাটের অবস্থা আসলে খুবই খারাপ, যার জন্য আমাদেরও একটু ভয় লাগছিল যে আমরা ভালোভাবে যেন বাসায় পৌঁছায় যেতে পারি। অলরেডি আমরা কিন্তু পদ্মা সেতুর কাছেই চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না, কারণ পদ্মা সেতুতে উঠলেই মনে হয় যে ঢাকার ভিতরেই ঢুকে গেলাম, আর বেশিক্ষণ লাগবে না। তো আমরা এখন চলে এসেছি পদ্মা সেতু টোল প্লাজাতে, আর খুব অল্প সময়ের মধ্যেই আমরা ঢাকার ভিতরেই চলে আসব। আমার তো পদ্মা সেতু সবসময় খুব ভালো লাগে, কারণ আমি খুলনা থেকে যখন আসি তখন পদ্মা সেতুর উপর থেকেই আসতে হয়। আমার তো অনেকবারই পদ্মা সেতু দেখা। আরাফ, ইনায়া ওরাও কিন্তু খুব খুশি, খুব এক্সাইটেড পদ্মা সেতুর উপর থেকে যাবে বলে। আর তেমন একটা রাস্তায় আমরা জ্যাম পেলাম না, ভেবেছিলাম যে ঈদ শেষ হয়েছে এখন রাস্তায় অনেক জ্যাম থাকবে, বাট তেমন কোনো জ্যামই ছিল না, পুরো রাস্তায় কিন্তু ফাঁকা ছিল আর ওয়েদারটাও সুন্দর ছিল,
জার্নিতে তেমন কোনো প্রবলেম হয়নি, আমরা ভালোভাবেই কিন্তু বাসায় পৌঁছেছি। 1500 উপরে আপনারই এই যে পদ্মা নদীর সামনে আছে। এই যে ব্রিজের ধারে। এই যে ওটা। আর 1 ঘন্টা। আমরা যখন প্রথম দেখলাম বাসে, নেয়া আরাফ আইসো কিন্তু আরেকটা বাটি দিয়ে আছে। বাটি আছে, তারপর চাল আছে। দেবেন না আমি একটু দাও এটা দাও। লিট্টু দিয়ে দাও। এটাও না, আরাফ নিচে রাখো। আর আছে কি? না না না, এই কয়টাই শেষ। যেটা আমার হাতে দাও, হাতে দাও। আল্লাহ হাফেজ। খারাপ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিবা, নে আল্লাহ হাফেজ দিবা। আল্লাহ হাফেজ দিনা। এতক্ষণ ধরে বরিশালে সবাইকে খুব মিস করছিলাম, এখন থেকে আরবদেরকেও মিস করা শুরু করেছি, কারণ ওরা এখন ওদের বাসায় চলে যাচ্ছে। আমরা একসাথেই ছিলাম, আমাদেরকে আমাদের বাসায় নামিয়ে দিয়ে ওরা ওদের বাসায় চলে যাচ্ছে। আর আমাদের ঈদের ছুটি সবারই শেষ। আসলে ঈদের টাইমটায় আমরা সবাই একসাথে সময় কাটাই, খুব ভালো সময় কাটে, যার জন্য আসলে সবার কথা পরে খুব মনে পড়ে। এখন আরাফরাও চলে যাচ্ছে, যার জন্য আমারও খুব মন খারাপ হচ্ছে, কারণ এই কয়দিন আরাফ, ইনায়া, আজওয়ান, রোজা সবার সাথে একসাথে এত সুন্দর সময় কাটিয়েছি, এত আড্ডা দিয়েছি, মজা করেছি, যার জন্য সবাইকে খুব মিস করব। আর ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েই ব্লগটা করা, আসলে ওভাবে করে ব্লগ কন্টিনিউ করতে পারিনি। যতটুকু আমি ভিডিও করেছি ততটুকুই আমি আপলোড করেছি। আশা করছি আমাদের আজকের ব্লগটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। এখনও অনেকগুলো ভিডিও আপলোড করা বাকি আছে বরিশালের, ইনশাল্লাহ সবগুলো ভিডিও আপলোড করে দিব। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।